দরজাটা খুলবো কিভাবে? সুমন ভাবতে ভাবতে সিকিউরিটি গার্ডের রুমের দিকে চলে গেল। স্যার, 201 নাম্বার রুমের চাবিটা আমার কাছে নেই। আপনি কি ওই রুম সম্পর্কে কিছু জানেন? কিছুটা জানি। কি জানেন? সিকিউরিটি গার্ড মোতালেব আলী মুচকি হেসে বলল, স্যার আমি বুঝতে পারলাম না হঠাৎ ওই রুম নিয়ে কেন এত আগ্রহ আপনার। আমি ওই রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। আমি তো প্রতিদিনই তা শুনতে পাই। এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের করে দেই। বিষয়টা আমার কাছে রহস্যময় লাগছে। আপনি তো এই হসপিটালের খুব পুরনো লোক। 201 নাম্বার কেবিন সম্পর্কে আপনি কি জানেন আমাকে একটু বলবেন? কথিত আছে বছর 10 আগে এক রোগী 201 নাম্বার কেবিনে মারা গিয়েছিলেন। তার মৃত্যু ছিল রহস্যময়। কেমন রহস্যময়? আমি যতটুকু লোকমুখে শুনেছি আপনাকে আমি তাই বলছি। 16-17 বছরের একটা মেয়েকে প্রচন্ড জ্বর নিয়ে তার পরিবার রাত 2টোর দিকে তাকে হসপিটালে ভর্তি করলো। 201 নাম্বার কেবিনে তাকে স্থানান্তর করা হলো। ডাক্তার মুনতাহা তাকে চেক করতে গেছিল। তখন তার পরিবারের কোনো সদস্য তার কাছে ছিল না। তারপর মেয়েটি কেবিনের উপর ছটফট করছে। ডাক্তার মুনতাহা তাকে চেক করছে। হঠাৎ মেয়েটি চোখ বড় বড় করে ডক্টর মুনতাহার দিকে তাকালো। ডক্টর মুনতাহা মেয়েটির চাহনি দেখে ভয় পেয়ে গেল। মেয়েটি আবার হেসে উঠল। ডক্টর মুনতাহা কাপা কাপা গলায় বলল, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? মেয়েটি এবার রাগান্বিত হয়ে এক হাত বাড়িয়ে ডক্টর মুনতাহার গলা চেপে ধরল। ডক্টর মুনতাহার যেন দম বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছোট মেয়েটার শরীরে এত শক্তি কিভাবে সম্ভব? ডক্টর মুনতাহা তা মনে মনে ভাবছে। আস্তে আস্তে মেয়েটি আরো শক্ত করে তার গলা চেপে ধরল। ডক্টর মুনতাহা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এক প্রকার জোরাজুরি চলছে দুজনের মধ্যে। একসময় ডক্টর মুনতাহাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। তিনি ভয় কাঁপছে। আস্তে আস্তে ফ্লোর থেকে উঠে মেয়েটার দিকে তাকালো, কিন্তু তত সময় মেয়েটি চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। ডক্টর মুনতাহা কি করবে বুঝতে পারছে না। একদিকে ভয় আতঙ্ক, অন্যদিকে কৌতূহল। মেয়েটি কেন তার সাথে এমন করলো? আস্তে আস্তে মেয়েটির কাছে আসলো। মেয়েটি হাতটা ধরতেই বুঝতে পারলো মেয়েটির সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে। অনুমান করা যায় 12 ঘন্টা আগে মেয়েটি মারা গেছে। ডক্টর মুনতাহা চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? একটু আগে যে মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার গলা চেপে ধরেছে, সে কিনা অনেক আগেই মারা গিয়েছে। ডক্টর মুনতাহা আবারও ভালো করে মেয়েটিকে চেক করতে লাগলো এবং তার ধারণাই সত্য, মেয়েটা অনেক আগে মারা গেছে। তারপর অনেক প্রশ্নের উদয় হলো। মেয়েটা যদি অনেক আগে মারা গিয়ে থাকে, তাহলে একটু আগে জীবন্ত অবস্থায় কারা তাকে হসপিটালে নিয়ে আসলো? ভাবতে ভাবতে দৌড়ে 201 নাম্বার কেবিন থেকে বের হয়ে গেল। সারা হসপিটাল খুঁজেও ডাক্তার এই মেয়েটির কোনো আত্মীয় স্বজনের খোঁজ পায়নি। সেদিন রাত থেকে কেবিনটি নিয়ে নানা ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করে তারা ওই কেবিন থেকে কান্নার আওয়াজ শুনেছে। কেউ কেউ বলছে এক নারীর ছায়া ঘোরাঘুরি করে। হসপিটাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে কেবিনটি বন্ধ করে দেয়। সত্য কথা বলতে স্যার, আমি অনেকবার মেয়েটার কণ্ঠে আমাকে ডাকতে শুনেছি, এই মোতালেব আলী এদিকে আয়, দরজাটা খুলে দে, আমাকে বের কর। মোতালেব ভাই, আমি আপনার কথা কেন জানি বিশ্বাস করতে পারছি না। আপনি কি আমার সাথে আসবেন একটা প্লাস বা মাতুল নিয়ে? আমি 201 নাম্বার কেবিনের দরজার তালাটা ভাঙতে চাই, তারপর ভেতরে প্রবেশ করতে চাই। স্যার, আমার এত দুঃসাহস নেই। আমি আমাকে নিয়ে না ভাবলেও আমার পরিবারকে নিয়ে ভাবি, তাই আমি ওই কেবিনের সামনে যেতে পারবো না। তাহলে আপনি যখন যেতে পারবেন না, তখন আমাকে কিছু দিন, আমি যেন ওই কেবিনের দরজার তালাটা ভাঙতে পারি। স্যার, শুধু শুধু কেন